জাহান্নামে মুসলমানদের মধ্যে যারা বেশি দেখা যাবে তারা হবে নামাজ যারা পড়ে নাই, নামাজ তরককারী ব্যক্তিরাই জাহান্নামে বেশি যাবে। বেশিরভাগ জাহান্নামী নামাজের কারণেই জাহান্নামে যাবে। আর এই নামাজের মধ্যে ফজর, জুহর, আসর, মাগরিব, এশা এই 5 ওয়াক্তের মধ্যে মানুষের মধ্যে দেখা যায় যে ফজর নিয়ে খুব অবহেলা। কারণ ফজরের টাইমটা হচ্ছে ঘুমের টাইম, রাত্রির একবারে শেষ টাইম, যেই টাইমে মানুষ ফজরের আজান হলেও ঘুম থেকে উঠতে চায় না। আর কোনো মুসলমান যদি এই ফজরের টাইমে উঠে পড়ে তাহলে আল্লাহ তাআলার বিশেষ প্রিয় পাত্র হয়ে উঠেছে। কারণ ফজর একটি যুদ্ধের নাম। এই যুদ্ধটা যে জয়ী হতে পারবে নিঃসন্দেহে সে আল্লাহর বিশেষ প্রিয় পাত্র হয়ে যাবে। তাই আমাদের প্রত্যেক মুসলমানের উচিত সহি শুদ্ধভাবে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার চেষ্টা করা। বিশেষ করে এই যে ফজরের বেশি আমরা তরক করি, এটাকে যেন মিস না করি। কোনো মুসলমান যদি ফজরের নামাজ সহি শুদ্ধভাবে আদায় করতে পারে এবং আগে নিয়ে উঠে ফজরটা আদায় করে নিতে পারে, দেখবেন সারাদিন জুহর, আসর, মাগরিব, এশা এই 5টা ওয়াক্ত নামাজ তার জন্য সহজ হয়ে যাবে। কারণ ফজরের মতো কঠিন সময়, যেই সময়ে মানুষের মধ্যে সবচেয়ে বেশি ঘুমের আকাঙ্ক্ষা দেখা যায়, ঘুম দেখা দেয়, এই টাইমে যারা উঠে নামাজ আদায় করতে পারে তাদের জন্য জুহর, আসর, মাগরিব, এশা এসব কিছুই নাই। সো এই যুদ্ধের সময়টাকে আমরা, ফজরের যুদ্ধের সময়টাকে আমরা যদি জয়ী করতে পারি, ইনশাআল্লাহ আমরা বাকি 4 ওয়াক্ত নামাজও আদায় করতে পারবো। তাই যুদ্ধেই বিজয়ী হতে হবে। আর যারা এই যুদ্ধে বিজয়ী হয়ে যাবে তারা আল্লাহর বিশেষ প্রিয় পাত্র হয়ে যাবে। সুবহানাল্লাহ।